যেখানে পলি আপু আছেন, একজন পলি আপু একটু আনমিউট করুন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু একটু পড়ুন হরফগুলা। বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম, বা। খেয়াল করেন। প্রথমটা হচ্ছে জিম। জিম না আপু, খেয়াল করেন। ও, আচ্ছা, আপু সরি সরি, এটা হচ্ছে, এটা খ। হ্যাঁ। খ, বা। সুন্দর হলো হলো না তো? সঠিক খ। করতে হবে সব জায়গায় হচ্ছে আপু। সবাইকে বলতেছি, শুধু আপুকে একা না। প্রত্যেকটা জায়গায় হরফের উচ্চারণ সঠিক রাখতে হবে, কারণ হরফের উচ্চারণ যদি সঠিক না হয়, আপনি যতই তাসবিহ সঠিক করুন না কেন, আপনার পড়া সহি হবে না। ইয়ে, খ, বা, হ। কফ। আবার আবার হ। খ। আচ্ছা, এখানে স্যামসাং দেওয়া একটা প্রোফাইল আছে, প্রোফাইল আমি সব বলছিলাম সবাইকে প্রোফাইলের নিজের নাম দিতে। আপু একটু আনমিউট করে রাখবেন, হ্যাঁ? মিউট করে রাখবেন আপু, একটু মিউট করে রাখবেন, যখন আমি বলবো তখন ইনশাল্লাহ আনমিউট করবেন। আপু বলবো। হ্যাঁ, প্রত্যেককে বলতেছি আনমিউট করে রাখবেন, না হলে সমস্যা হয়। মিউট করে রাখবেন, না হলে সমস্যা হয়। আর হচ্ছে আমি যখন বলবো তখন ইনশাল্লাহ আনমিউট করবেন, করে পড়া শোনাবেন। হ্যাঁ বলুন। খ, হ। বা, হ। খ, খ, আর ওই হবে হলকের শুরু থেকে, হলকের শেষ ভাগ থেকে খটা উচ্চারিত হয়। হ্যাঁ, আমার আওয়াজটা একটু লক্ষ্য করুন। হ। খ, হ। খ। আরো সুন্দর হবে আপু খ উচ্চারণটা। আপু বাসায় খ। খটা প্র্যাকটিস করবেন। জি আপু। বা, কফ, কফ উচ্চারণ হয়। সিন, কফ, কফ। কফ, হ্যাঁ। সিন, আহ, এইভাবে তো পড়ার কথা ছিল না। সিন, সিন। টানটা হবে সি এই জায়গায়। হ্যাঁ। সিন, হ্যাঁ। সিন, মিম, আইন, এটা কি? মিমের পরে? আইন, মিমের পরে কি আপু? মিমের পরে। ও আপু, এটা দেখিনি। সা। খেয়াল করেন। আপু, আপু এটা তা, তা। হ্যাঁ। মিম, তা। আপু একটা ভুল করতেছেন, সেটা হচ্ছে হরফটা টেনে পড়তে হবে হচ্ছে সিন, এটার মধ্যে সি এখানে টানতে হবে, মিমের মধ্যে মি এখানে টানতে হবে, জিমের মধ্যে জি এখানে টানতে হবে। মিম, সিন, জি, মিম, এইসব সিন। জায়গায় টানতে হবে। বুঝছেন আপু? জি আপু। শুধু আইন, তা, আইন এখানে, আইন, ইন এখানে হচ্ছে টানতে আইন। বুঝছেন? আইন, হ্যাঁ। মিম, আপু তা। আপু একটু মিউট করে রাখুন, এখানে আপুর নাম দেওয়া নাই, স্যামসাং লেখা আছে একটু প্রোফাইলে। আপু একটু মিউট করে রাখুন কষ্ট করে। হ্যাঁ। ওর এখান থেকে আওয়াজ আসতেছে। আচ্ছা, সামিরা, সামিরা শারমিন নামে একজন আছেন, উনি আনমিউট করুন। সামিরা শারমিন। জি, সবাই আসসালামু আলাইকুম। হচ্ছে পড়তে থাকেন। আপু বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আপু, আপু আমি পড়বো। আপনি হচ্ছে ই করেন, এই পড়বো। হরফগুলো পড়েন। হ্যাঁ।
দ্বিতীয় জি লাইনটা পড়েন। আর প্রত্যেকে হচ্ছে আপু একা মশক করবে না, সবাই আনমিউট করে মশক করতে থাকবেন, মিউট করে মশক করতে থাকবেন। আর আপু হচ্ছে শুধুমাত্র মাইক্রোফোন অন করে মশক করবে, আর সবাই হচ্ছে মিউট করে মশক করতে থাকবেন। জি জি আপু। আইন আইন। আইন আলিফ ঝা ঝা। আইন ঝা উচ্চারণ তো হয়নি। ঝা ঝা। ঝা ঝা। ঝা ঝা। ঝিরঝির আওয়াজ বিশিষ্ট হবে, ঝা শব্দটা ঝা ঝিরঝির আওয়াজ বিশিষ্ট হবে। ঝা হ্যাঁ। গাইন হরিণ। গইন ইন এখানে না। গইন হ্যাঁ। বদ টোদ। বদ নুন ও তো। হা প হা হা। হা হা। হা তা গলাটা চাপ দিয়ে, গলার মধ্যে হা একটু চাপ সৃষ্টি করে বাতাস সহকারে বের করতে হবে। হা হা হা। হা হা। হা হা। হা আপু হচ্ছে হাটা বাসায় প্র্যাকটিস করবেন, আপুর জি হাটা হচ্ছে না। হা হাটা হচ্ছে গলায় চাপ সৃষ্টি করবেন। আমরা অনেক সময় গলায় চাপ হা দিয়ে কথা বলি না। জি তো ওইরকম গলায় চাপ দিবেন, চাপ হা দিয়ে তারপর একটা বাতাস সহকারে বের করুন। জি হ্যাঁ। হা হ্যাঁ হচ্ছে কিছুটা, কিন্তু বাতাসটা বের হচ্ছে না, বাতাস জি সহকারে চাপ দিয়ে বাতাস। হা হ্যাঁ। হা হ্যাঁ মাশাআল্লাহ এখন হয়েছে। প্র্যাকটিস করতে থাকেন আপনি। জি মিউট মিউট করে প্র্যাকটিস করতে থাকেন। হ হ বা নাইমা আপু আছে একজন, নাইমা আপু হচ্ছে। হ হ বা নাইমা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খ বা হ্যালো। জি আপু বলুন। হ্যাঁ বলুন। আমি কি হার পর থেকে বলবো না? হ্যাঁ। আচ্ছা। হুম, এটা হচ্ছে ফা, ওয়াও, দাল, না বাবার পর। জিম। হ্যাঁ দালচিনি। ঠিক আছে। দাল একটু টেনে বলতে হবে আপু। আচ্ছা, দাল। আমি আসলে ফার্স্ট দুইটা ক্লাস করি নাই, মানে আমি জানতামই না যে ক্লাস শুরু হয়েছে। গ্রুপে তো বলে দেওয়া আজকে হয়েছে, প্রত্যেকদিন লিংক দেওয়া হচ্ছে যে ক্লাস শুরু হয়েছে। হ্যাঁ, আমি আসলে এটা মানে ক্লাস মানে মেসেজ গুলা পরে পেয়েছিলাম আর কি, এই জন্য আমি ফার্স্ট দুইটা ক্লাস করতে পারিনি, আজকে জয়েন করছি। আচ্ছা আপু হচ্ছে রেকর্ড ক্লাস দেখে নিবেন প্রত্যেকে, যার যে হরফে উচ্চারণের সমস্যা আছে আমি বলে দিচ্ছি। প্রত্যেকেই হচ্ছে গ্রুপ মানে আমাদের ক্লাস রেকর্ড দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লাস রেকর্ড গুলো দেখে এখানে কিভাবে হরফ উচ্চারণটা আমি শিখিয়ে দিয়েছিলাম, ওইরকম ভাবে আচ্ছা হরফ উচ্চারণ গুলো শিখবেন। হ্যাঁ আমাদের হচ্ছে ইনশাল্লাহ গ্রুপে দেওয়া হবে যে হরফ উচ্চারণের নিয়ে একটা রেকর্ড ভিডিও পাঠানোর একটা দেওয়া হবে ইনশাল্লাহ। তখন যেন সবার উচ্চারণ ঠিক থাকে, এই আচ্ছা। মাত্রা নিয়ে সবাই হচ্ছে ঠিক করতে থাকেন হরফগুলি। আচ্ছা আপু বলুন। জি। মিম, হামজা, হামজা। বা হামজা। আপু একটু স্যামসাং লেখা, আপু একটু মিউট করুন, আপু একটু মিউট করুন কষ্ট করে। আপুর জন্য ক্লাসে বিশৃঙ্খল সৃষ্টি হচ্ছে। সা, ফা, ত, ওয়াও, ওয়াও। নুন, ওয়াও, নুন, দদ,
র, কাফ, র নরম হবে। র, কাফ, ক্যাফ। কাফ, তারপর দদ, দদ। দদ, ইয়া, জাল, আচ্ছা, কাফ। আপনি মিউট করে হচ্ছে বাকিগুলো পড়তে থাকেন। আচ্ছা, দেখে অন্য কেউ পড়বে যখন তখন দেখবেন ঠিক হয় কিনা হরফটা তার সাথে। আচ্ছা, রোজিনা আক্তার আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপা, থেকে কোথা থেকে বলবো? দ্বিতীয় লাইন থেকে। আপুকে অনুরোধ করে জাকা, বলতেছি, স্যামসাং এখানে লেখা আপুর নামটা প্লিজ একটু মিউট করে রাখুন। উনি মনে হয় বুঝতে পারে না, আপনি ওনাকে মিউট করে দেন। আপু আমি শুরু করব। জি আপু বলেন। আহ, গয়েন থেকে তো না? গয়েন, ইয়া, কেন আপু, আপনি হচ্ছে নিচের থেকে দ্বিতীয় লাইন থেকে পড়ুন, নিচের আচ্ছা থেকে দ্বিতীয় লাইন। আচ্ছা, জাল, কাফ, জা, ঝা, লাম, সাউন্ড একটু সুন্দর হবে। ঝা, ঝা, জা, লাম, হামজা, খ, জিম, শিন, জিম ওয়া, করেই করে পড়তে হবে। জিম, জিম, শিন, ওয়াও, দাল, ইয়া, ডালের সা, পর কি আপু, ডালের পর? দালের পর তা, হ্যাঁ, বলতা। তা, সা, আইন, সায়ের পর কি? আইন, আইন, সায়ের পর সোয়াদ, সরি সরি, সোয়াদ, সোয়াদ, সদ, সোয়াদ, সদ। সোয়াদ, হ্যাঁ। সোয়াদ। আচ্ছা, অনেকেরই হচ্ছে হরফ উচ্চারণে এখনো কিছু কিছু সমস্যা রয়ে গেছে। প্রত্যেকে হচ্ছে হরফ উচ্চারণ গুলো আবার একটু ঠিক করবেন, ইনশাল্লাহ আপনাদের থেকে অতি শীঘ্রই আবার হরফ উচ্চারণ গুলো শোনা হবে। আজকে আর কালকে সময়, এই 2 দিনের মধ্যে আপনারা সবাই ইনশাল্লাহ হরফ উচ্চারণ গুলা ঠিক করবেন। পরশুদিন ইনশাল্লাহ থেকে শোনা হবে হরফ উচ্চারণ গুলো। আচ্ছা, মুনা আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু পড়ুন, শুরু থেকে পড়ুন। হ, খ, হ, বা, কফ, সিন, মিম, তা, আইন, আলিফ, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তা, গইন। আচ্ছা, আমরা হচ্ছে তারপরেই তো চলে যাই, সবাইকে বলি। হ্যাঁ, একটু সবাই খেয়াল করে শুনবেন, এখানে হচ্ছে আমরা যুক্ত হরফ পড়বো আজকে। আমাদের দ্বিতীয় ক্লাসে হচ্ছে যুক্ত হরফ সম্পর্কে। আচ্ছা, হরফ তো আমরা মোটামুটি সবাই চিনছি, কিন্তু হ্যালো আপু, আমাদের আপু আমার উচ্চারণগুলো একটু শোনেন, আমি তো 2 দিন ক্লাস করতে পারিনি। আপু ইনশাল্লাহ আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে দিয়ে না, আমি শুনবো। ওকে আপু। আলিফ থেকে পুরো ইয়া পর্যন্তই আপনি বলে পাঠায়েন, কোনো সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, আমাদের তৃতীয় ক্লাস হচ্ছে যুক্ত হরফ সম্পর্কে। হরফ তো আমরা চিনলাম, কিন্তু কোন পর্যায়ে হরফটা চিনলাম? শব্দের মধ্যে মানে বেসিক যে হরফটা আমরা চিনি আলিফ বা তা সা পড়ার ক্ষেত্রে। আর এই হরফগুলা সাধারণত শব্দের শেষে হয়। যুক্ত হরফ হচ্ছে কি, শব্দের মধ্যে হচ্ছে বিভিন্ন জায়গায়
হরফ হতে পারে, যেমন শব্দের শুরুতে হরফ হয়, শব্দের মাঝে হরফ হয়, শব্দের শেষে হরফ হয়। ঠিক না? একটা শব্দ যখন হয় শব্দের শুরুতে, শব্দের মাঝে, শব্দের শেষে হরফ হয় না? তো শব্দের শুরুতে যখন হরফ হয় তখন হরফের এক রূপ থাকে, শব্দের মাঝে যখন হয় তখন আরেক রূপ থাকে। হরফটা একই কিন্তু রূপ পরিবর্তন হয়। তো হচ্ছে শব্দের শেষে যখন থাকে তখন যেটা হচ্ছে আমরা পড়ি আলিফ বা তাসার মধ্যে ওই রূপটাই সাধারণত থাকে। তো এই জন্য আমাদের শব্দের শুরুতে এবং মাঝে কিরকম থাকে সেগুলো জানা প্রয়োজন। সেগুলো জানার জন্য কিছু মানে বেসিক কিছু টিপস আছে, সেগুলো আগে আমরা হচ্ছে জেনে নেই, তারপরে হচ্ছে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো বিস্তারিত ভাবে। আচ্ছা, শব্দ হচ্ছে শুরুতে কেমন থাকে ফার্স্ট হচ্ছে এটা নিয়ে বলি একটু। না, শব্দ হচ্ছে কিরকম কিরকম ধরনের থাকে এটা নিয়ে একটু বলি। এক দাঁত বিশিষ্ট থাকতে পারে। শব্দটা কি, শব্দ না, হরফটা হচ্ছে এক দাঁত বিশিষ্ট থাকতে পারে। হরফটা হরফটা এক দাঁত বিশিষ্ট থাকতে পারে। এক দাঁত কাকে বলে একটু বলে দিই, একটু খেয়াল করবেন আপুরা। এই যে দেখছেন বায়ের মতো একটা ছোট্ট করে দাগ, বায়ের মধ্যে ইয়ের মতো একটা ছোট্ট করে দাগ, খেয়াল করছেন আপনারা? যে আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন এবং বুঝতে পাচ্ছেন? আমাকে জি একটু জি জানান। জি আপু, শোনা যাচ্ছে। আপনার কথা শোনা যাচ্ছে স্পষ্ট। আচ্ছা, বোঝা যাচ্ছে আপু। আচ্ছা, এই যে বায়ের মধ্যে একটু ছোট্ট করে দাগ দেওয়া আছে, ছোট্ট করে, মানে এটা হচ্ছে একেবারেই ছোট থাকে। আমরা একটু হরফের এখানে গিয়ে দেখে আসি, এই যে এরকম এরকম ছোট থাকে, বড় হবে না, এরকম বড় হবে না। হ্যাঁ, এরকম বড় হবে না, একেবারে ছোট থাকবে দাঁতটা। দাঁতটা এটা হচ্ছে এক দাঁত, এটা কি কি বলে, এক দাঁত বিশিষ্ট শব্দ। তো এরকম এক দাঁত বিশিষ্ট শব্দ থাকতে পারে। এখন এক দাঁত বিশিষ্ট শব্দ থাকতে পারে আর কিরকম হরফ থাকতে পারে। একটু ভুল বলে ফেলতেছি, হরফটা কি শব্দ বলে ফেলছি। এক দাঁত বিশিষ্ট হরফ হতে পারে, অথবা হচ্ছে হায়ের মাথার মতো এরকম হরফ হতে পারে। এটা হচ্ছে হায়ের মাথা। হ্যাঁ, তো এরকম হায়ের মাথার মতো শব্দটা হতে পারে। আবার হচ্ছে আইন, এটা হচ্ছে আইন, এই আইনের মাথা বিশিষ্ট হতে পারে। এরকম হচ্ছে শব্দটা যেটা থাকবে না, 3 নম্বরে যে হরফটা আছে, এই রকম হরফ গুলাকে বলে এটা হচ্ছে আইনের মাথা। এরকম হতে পারে, অথবা হচ্ছে লম্বা দাগ বিশিষ্ট হতে পারে। হা এরকম হতে পারে, মানে 2 গোল বিশিষ্ট, তারপর হচ্ছে 1 গোল, নিচে 1 গোল বিশিষ্ট হতে পারে। তো এখানে একটু বিস্তারিত আলোচনা করি। যদি এক দাঁত বিশিষ্ট হরফ হয় তাহলে হচ্ছে আমাদের কাছে আহ 5টা সূরত থাকবে। হ্যাঁ, যদি এক দাঁত বিশিষ্ট হয় হরফটা তাহলে আমাদের কাছে 5টা স্রোত থাকবে, মানে 5টা হতে পারে জিনিস। যদি এক নুক্তা হয়, এক দাঁত বিশিষ্ট হয় আর এক নুক্তা হয়, আর তাহলে বুঝতে হবে 2টা হরফ হতে পারে। যদি নিচে এক নুক্তা হয় তাহলে হচ্ছে পা, এক দাঁত নিচে এক নুক্তা আছে তাহলে পা। তাহলে কি হবে, এক দাঁত নিচে এক নুক্তা থাকলে কি হবে, বা। কি হবে একজন আমার সাথে একটু বলুন। বা। বা। হ্যাঁ, বা। আচ্ছা, একজন একজন হচ্ছে আনমিউট থাকবে। আর হচ্ছে যদি এক দাঁত বিশিষ্ট থাকে আর উপরে এক নুক্তা থাকে তাহলে হবে নুন। তাহলে কি হবে, নুন। হ্যাঁ। যদি এক দাঁত নিচে এক নুক্তা বিশিষ্ট হয় তাহলে হবে বা। আর বা। যদি দাঁত উপরে এক নুক্তা হয় তাহলে হবে কি, নুন। হ্যাঁ। আর যদি এক দাঁত নিচে 2 নুক্তা হয় তাহলে হবে ইয়া। তাহলে কি হবে, ইয়া। আর যদি এক দাঁত উপরে 2 নুক্তা হয় তাহলে হবে তা। তাহলে হবে তা। কি, তা। হ্যাঁ। আর যদি এক দাঁত উপরে 3 নুক্তা হয় তাহলে হবে সা। তাহলে হবে কি, তা। হ্যাঁ। মানে মোট এক দাঁত বিশিষ্ট সব হরফ হলে হচ্ছে 5টা হরফ হওয়ার সম্ভাবনা থাকে। বা হবে যদি এক নুক্তা বিশিষ্ট হয়, নিচে এক নুক্তা হয়। বা জি, হবে যদি উপরে এক নুক্তা হয়। নুন হবে যদি নিচে 2 নুক্তা হয় তাহলে তাহলে ইয়া ইয়া হবে। হবে। হ্যাঁ, ইয়া। হ্যাঁ। যদি উপরে 2 নুক্তা হয় তাহলে তা হবে, যদি উপরে জি, 3 নুক্তা হয় তাহলে হচ্ছে তাহলে সা। তা হবে। হ্যাঁ, আর যদি এরকম হায়ের মাথা বিশিষ্ট হয় হরফটা জি, তাহলে হচ্ছে যদি খালি থাকে, কোনো নুক্তা না থাকে, খালি বুঝতে পারছেন আপনারা, মানে হচ্ছে কোনো নুক্তা নাই তার মধ্যে উপরে নিচে, জি, জি, জি। তাহলে হচ্ছে হবে হ্যাঁ। তাহলে কি হবে, হা। হ্যাঁ।
হা আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা সরি আপনাদেরকে একটু অপেক্ষা করো আচ্ছা যদি এরকম হায়ের মাথা বিশিষ্ট হয় তাহলে হচ্ছে যদি সম্পূর্ণ খালি থাকে মানে হচ্ছে যদি নোক্তা না থাকে উপরে নিচে কোনো জায়গায় নোক্তা না থাকে তাহলে হচ্ছে সেটা হবে হা সেটা কি হবে হা সেটা কি হবে সেটা একজন আনমিউট করে হ্যাঁ হা হ্যাঁ তখন সেটা কি হবে হ্যাঁ হ্যাঁ মানে যেটা হচ্ছে আমরা চাপ দিয়ে যে হাটা বলি ওই হাটা হবে হ্যাঁ হ্যাঁ আর যদি নিচে এক নুক্তা হয় এই হায়ের মাথাটাই কিন্তু নিচে এক নুক্তা আছে তাহলে সেটা হয়ে যাবে জিম কি হবে তখন এই শব্দটা নিচে এক নুক্তা হলে এই হরফটা কি হয়ে যাবে নিচে এক নুক্তা হলে জিম হ্যাঁ জিম আর যদি এই মানে হরফটার মধ্যেই উপরে এক নুক্তা হয় তাহলে হচ্ছে হবে খ তাহলে কি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই শব্দটা হ্যাঁ যদি খালি থাকে সম্পূর্ণ তাহলে হবে হা যদি নিচে এক মুক্ত হয় তাহলে হবে জিম যদি উপরে এক মুক্ত হয় তাহলে হবে হ হ্যাঁ প্রত্যেকে বুঝতে পেরেছেন এই দুইটা মানে এক দাঁত বিশিষ্ট শব্দগুলা আর হচ্ছে হায়ের মাথাওয়ালা হরফগুলার ইগুলা পদ্ধতিগুলি আচ্ছা তারপরে হচ্ছে আইনের মাথা থাকবে এটা হচ্ছে আইন হ্যাঁ তো এরকম যদি থাকে আর যদি উপরে কোনো নুক্তা না থাকে তাহলে হচ্ছে আইন আর যদি উপরে এক নুক্তা থাকে এটা নিচে তো নুক্তা হবে না উপরে এক নুক্তা হবে উপরে যদি নুক্তা থাকে তাহলে হচ্ছে গাইন হ্যাঁ এটা একদম সহজ ইজি বোঝা আইন হচ্ছে নুক্তা ছাড়া হবে আর গাইন হচ্ছে কি তা বলা হবে হ্যাঁ তারপর হচ্ছে লাম লাম এই লম্বা দাগটা নিয়ে কথা আচ্ছা লাম শব্দটা লাম আর আলিফের মধ্যে অনেকে গুলিয়ে ফেলে তো একটু আমি স্পষ্ট করে দিচ্ছি একটু খেয়াল করে শুনবেন যদি আপনার শুধুমাত্র আর যদি এরকম দুই দিক থেকে মিলিত থাকে আপনি একটু আপনারা একটু খেয়াল করবেন কালো দাগ দিয়ে দুই দিক থেকে মিলিত দেখতে পাচ্ছেন জি সবাই হ্যাঁ কালো জি দাগটা দুই দিক দেখতে থেকে পাচ্ছি মিলিত তো যদি এরকম একটা দাগ দুই দিক থেকে মিলিত হয় তাহলে হচ্ছে সেটা লাম আর যদি শুধুমাত্র ডান দিক থেকে মিলিত হয় বাম দিক থেকে তাহলে মিলিত সেটা না হচ্ছে বাম আলিফ দিকে হ্যাঁ বাম দিকে কোনো হরফও নাই জি ডান দিক জি থেকে মিলিত হয়েছে শুধু হ্যাঁ তাহলে জি হচ্ছে আপু সেটা হচ্ছে কি আলিফ তাহলে সেটা কি আলিফ আলিফ হ্যাঁ আলিফ আর যদি
বাম দিক থেকে শুধুমাত্র মিলিত হয়েছে, ডান দিক থেকে মিলিত হয়নি। ডান দিকে কোনো মানে হরফ থাকলে মানে মিলিত হয়নি ডান দিক থেকে, জি বাম জি দিক থেকে মিলিত হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে ওইটা হচ্ছে ডান দিক থেকে মিলিত হয়েছে, বাম দিক থেকে কোনো হরফ থাকলে মিলিত হয়নি হরফের সাথে। জি আর আপু। হচ্ছে যদি বাম দিকের সাথে মিলিত হয় তাহলে হচ্ছে লাম। লা- যদি ডান দিক থেকে একটা দাগ মিলিত হয় তাহলে হচ্ছে সেটা হচ্ছে আলিফ। আলিফ, আর আর যদি বাম বাম দিক দিকে থেকে হলে হয় সেটা হচ্ছে লাম। লাম। আর যদি উভয় দিক থেকে মিলিত হয় তাহলে হচ্ছে কি সেটাও লাম। লাম। হ্যাঁ, আর যদি এরকম দুই মাথা বিশিষ্ট থাকে, হায়ের অনেক পদ্ধতি আছে, এটা হচ্ছে মতের হায়ের একটা পদ্ধতি, ইনশাল্লাহ আমরা দেখিয়ে দিব। জি জি আপু। হচ্ছে হা আর হা, মিম, এটা কি মিম। মিম। নিচে হচ্ছে একটা গোল বিশিষ্ট হবে, সেটা হচ্ছে মিম। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই পাশে চলে যাই। জি শব্দ আপু। আরো বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হচ্ছে গোল মাথা বিশিষ্ট। হ্যাঁ, আমরা জি, একটা বিশিষ্ট করছি, এখন গোল মাথা বিশিষ্ট। গোল মাথা গোল বিশিষ্ট গোল পায়ের মাথা। পরের শব্দটাই আপনারা দেখতে পাচ্ছেন নীল কালার কালি করা শব্দ দেওয়া, হরফ দেওয়া আছে। তো এটাই হচ্ছে এটা হচ্ছে গোল মাথা। এরকম গোল মাথা বিশিষ্ট আহ, হরফ হতে পারে। তো গোল মাথা বিশিষ্ট হরফ হলে দুইটা পদ্ধতি হবে, একটা হচ্ছে একটা নুক্তা থাকবে অথবা দুইটা নুক্তা থাকবে। যদি এক নুক্তা থাকে তাহলে হচ্ছে ফা। আচ্ছা, আমার কথা কি শুনতে কারো কষ্ট হচ্ছে? শারমিন আপু, আমার কথা শুনতে কি এখন স্পষ্ট শোনা যাচ্ছে? না আপু, আমি তো শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি আপু। আচ্ছা আপু, আমাকে একটু আবার জানাবেন, হ্যাঁ, আনমিউট করেই জানাবেন। সঞ্জিতা, শারমিন আপু মনে হয়, আপুর শুনতে কষ্ট হচ্ছে কিনা। জি না আপু, শুনতে সমস্যা হচ্ছে না। আহ, পাশাপাশি আপনি বলার সাথে সাথে আরেকজন বলতেছে, তো ওনারটাই আগে আসতেছে, আপনারটা পরে আসতেছে, তাই আর কি বললাম যে আপনাকে পুরোপুরি বলতে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা, গোল মাথা বিশিষ্ট যদি হয় তাহলে হচ্ছে দুইটা হরফ হতে পারে। যদি এক নুক্তা থাকে তাহলে হচ্ছে ফা হবে, যদি দুই নুক্তা থাকে তাহলে হচ্ছে কফ হবে। আমি এই টিপস গুলো আপনাদেরকে বলে দিচ্ছি যাতে করে হচ্ছে আপনারা যখন পড়বেন তাতে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাদের সব হরফগুলো দেখিয়ে দিব, কিন্তু এখন আমি একটু বলে দিচ্ছি। তারপরে হচ্ছে তিন দাঁত বিশিষ্ট শব্দ হতে পারে। এই যে এখানে যেমন বায়ে একটা দাঁত থাকে, এখানে হচ্ছে তিনটা দাঁত থাকবে। হুম, আপনারা দেখতে পাচ্ছেন না, এরকম হলুদ কালি করা আছে। এই তিন দাঁত বিশিষ্ট থাকলে হচ্ছে দুই ধরনের শব্দ হতে পারে, দুই ধরনের হরফ হতে পারে। একটা হচ্ছে যদি খালি থাকে, কোনো কিছু না থাকে, কোনো নুক্তা না থাকে, তাহলে হচ্ছে সিন। সিন, যেটা হচ্ছে জিন। নমিতার উচ্চারণ হবে, একটা আওয়াজ আসবে। হ্যাঁ, সিন, ওইটা। আর হচ্ছে যদি নুক্তা থাকে, তিন নুক্তা থাকবে থাকলে, তো তিন নুক্তা থাকলে হবে শিন। অনেকে শিন আর সা এই দুইটাকে গুলিয়ে ফেলেন দুইটা তিন নুক্তা হওয়ার কারণে। যদি এক দাঁত বিশিষ্ট হয় আর তিন নুক্তা হয় তাহলে হবে সা। আর যদি তিন দাঁত বিশিষ্ট হয় আর যদি তিন নুক্তা হয় তাহলে হবে শিন। আচ্ছা, এবার হচ্ছে সদের মাথা বিশিষ্ট, সদের যে পেট বা মাথা আপনারা যাই বলেন, তো ওই রকম থাকবে। তো এটা একদম ইজি বোঝা, যদি উপরে নুক্তা না থাকে তাহলে হচ্ছে সদ, আর যদি উপরে এক নুক্তা থাকে তাহলে হচ্ছে তদ। আচ্ছা, তটা হচ্ছে এইরকমই থাকে সব জায়গায়। হুম, আপনার হরফের শুরুতে শেষে মাঝে যখনই যেরকম ভাবে হোক না কেন এরকমই থাকে। তো হচ্ছে চীনা একবারে ইজি। তো হচ্ছে ত হচ্ছে এরকম থাকবে, জটা হচ্ছে উপর এক মুক্তা বিশিষ্ট থাকবে স্বাভাবিক হরফের মধ্যে। আচ্ছা, এখন আমরা হচ্ছে মেইন যে হরফ গুলা, মানে তিন রকমের হরফ হয় সব জায়গায়, আমরা একটু সেই জিনিসটা জানবো। হ্যাঁ, তো সবাই একটু, আমি বলবো সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন এই জিনিসগুলো। আজকে আপনাদের পড়া থাকবে হচ্ছে আপনারা হরফগুলো চিনে আসবেন, হরফগুলো কেমন থাকে এগুলো হচ্ছে চিনে আসবেন। এটা হচ্ছে আপনাদের আজকে সবক থাকবে। ইনশাল্লাহ কালকে আমি আপনাদেরকে শব্দ আকারে আকারে মানে বিভিন্ন একটা বড় করে শব্দ থাকবে, শব্দের মধ্যে বিভিন্ন ধরনের হরফ থাকবে। তো ওইভাবে ইনশাল্লাহ আপনাদের থেকে পড়াশোনা দেখবো যে আপনাদের কতটুকু কি হয়েছে। আচ্ছা, তারপর আমরা প্রথমে বা তা সা এখান থেকে আমরা শুরু করি ইনশাল্লাহ দেখাটা। এটা হচ্ছে বা। বা শুরুতে কেমন হয়, মাঝে কেমন হয়, শেষে কেমন হয়। বা হচ্ছে এক দাঁত বিশিষ্ট হবে। এই যে শুরুতে নিচে এক নুক্তা হবে শুরুতে, মাঝখানে শেষে। মাঝখানেরটা দেখেন আপনার হচ্ছে কালো কালি করা আছে, একটু খেয়াল করেন।
বা হচ্ছে এক দাঁত বিশিষ্ট হবে, নিচে এক নুক্তা হবে। হ্যাঁ, প্রত্যেকে একটু দেখেন শব্দের শুরুতে, মাঝে, শেষে কেমন হবে এক দাঁত বিশিষ্ট। শেষে সাধারণত আমরা যে এরকম ভাবে হরফ গুলা পড়ি, মানে আলিফ বা তা সা, যখন আমরা শুরুতে পড়ি 29টা হরফ যেমন থাকে, ওগুলা হচ্ছে শেষ রূপ হরফের। আর হচ্ছে আপনার হচ্ছে শুরুর রূপটা আর হচ্ছে মাঝের রূপটা হচ্ছে ভালো করে চিনবেন, এটাই হচ্ছে আপনাদের প্রধান কাজ। আচ্ছা, বাটা হচ্ছে সবাই দেখছেন, তারপর হচ্ছে তাটা দেখুন একটু খেয়াল করে। এক দাঁত বিশিষ্ট, উপরে দুই নোক্তা হবে, এক দাঁত বিশিষ্ট, উপরে দুই নোক্তা। খেয়াল করেছেন সবাই? সবাই একটু মাঝখানের হরফ দিকে একটু খেয়াল করবেন। মাঝখানের হরফটার দিকে একটু খেয়াল করবেন। হ্যাঁ, ওইটা হচ্ছে এক দাঁত বিশিষ্টই হবে, যাতে করে আপনারা বুঝতে পারেন, ওর জন্য একটু দেখাই দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে সা। বা হচ্ছে নিচে এক নুক্তা হবে, আর তা হচ্ছে উপরে দুই নুক্তা হবে, কিন্তু পদ্ধতিটা সেম। বা তা এগুলার পদ্ধতি সেম, যেহেতু এক দাঁত বিশিষ্ট শব্দ। আর সা হচ্ছে, আমি ওই আগে টিপস গুলো বলে দেওয়ার ক্ষেত্রে যারা মনে রাখতে পারবেন ইনশাল্লাহ, তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে হরফ চেনাটা, কোনো কষ্টকরই হবে না। সা হচ্ছে বা তার মতোই হবে, কিন্তু হচ্ছে উপরে তিন নুক্তা হবে। হ্যাঁ, পরে তিন নুক্তা হবে। সা উপরে কয় নুক্তা হবে? তিন নুক্তা। আচ্ছা, তারপর হচ্ছে জিম। জিম হা হ আবার একই রকমের হবে। একটু শুধু হচ্ছে জিমের মাথাটা কেমন থাকে এটা একটু দেখে নেবেন, হা এর মাথাটা কেমন থাকে এটা একটু দেখে নেবেন। একই পদ্ধতিতে হবে। জিম হবে নিচে নুক্তা, হা কোনো নুক্তা হবে না, হ হবে উপরে নুক্তা। আর জিম বা হা এগুলোর রূপটা হচ্ছে শুরুতে এবং মাঝখানে একই রকমের থাকে, শেষে শুধুমাত্র হচ্ছে আসল রূপ যেটা আমরা হরফ হিসেবে চিনি সেই রকম ভাবে থাকে। জিম, হা, হ। আর দাল। ডালটা একটু খেয়াল করে দেখবেন, ডাল হচ্ছে শুরুতে আর শেষে হয়, মাঝখানে ডালটা হয় না। মাঝখানে হলেও, মানে শব্দের মাঝখানে হলেও ওইটা ওই পর্যন্ত ওই রকমই থেকে যায়, তারপর থেকে আবার মানে হরফ শুরু করা হয়। তো ডালটা হচ্ছে ডালের দুইটা রূপই হয়, মানে এই হরফগুলো তো যেমন তিনটা রূপ হয়, মানে মিলিত ভাবে পড়ার ক্ষেত্রে শুরু, মাঝ, শেষ। আর ডালের হচ্ছে শুধুমাত্র শুরু আর শেষটা হয়। তো এটা হচ্ছে ডাল, মানে এটা হচ্ছে আমরা সবাই চিনি এই ডালের রূপটা। আর এটা হচ্ছে শেষের ডাল। তো শেষের ডালটা একটু খেয়াল করে দেখবেন, কারণ হচ্ছে অনেকে লাম আর ডালের মধ্যে র বা ডালের মধ্যে গুলিয়ে ফেলে। তো আমি এক্ষেত্রে একটু বলে দিচ্ছি, একটু খেয়াল করবেন আপনারা। ডালটা হচ্ছে উপরের দাগটা ছোট হবে, আর নিচের দাগটা হচ্ছে উপরের দিকে উঠে যাবে। নিচের এর যে দিকটা আছে এটা হচ্ছে উপরের দিকে উঠে যাবে, র কিন্তু উপরের দিকে উঠবে না, খেয়াল করুন। র হচ্ছে একেবারে নিচের দিকে যাবে। আপনারা একটু নিচের লাইনে র এর দিকে খেয়াল করুন, 2 নাম্বার ইয়ার মধ্যে আছে। র এর ইটা হচ্ছে নিচের দিকে চলে যাবে, আর দালের ইটা হচ্ছে উপরের দিকে উঠে যাবে। আর দালের হচ্ছে লম্বা দাগটা ছোট হবে, লামের মতো বড় হবে না। একটু খেয়াল করুন আপনারা, 3 নাম্বার লাইনের শেষে হচ্ছে লামটা আছে, লামটা একটু দেখুন। লামে হচ্ছে দাগটা একবারে বড় হয়ে যাবে, আর দালে হচ্ছে দাগটা ছোট থাকবে, উপরে দাগটা ছোট থাকবে, নিচের দিকটা হচ্ছে উপরে উঠে যাবে। আর লামে হচ্ছে ও দাগটা বড় থাকবে, দালের মতোই নিচের দিকটা উপরে উঠবে। র হচ্ছে উপরের দিকে কিছু থাকবে না, কিন্তু নিচের দিকে চলে যাবে রটা একেবারে। হ্যাঁ, তো দাল আর র এর ক্ষেত্রে যেন আমরা কেউ গুলিয়ে না ফেলি, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তারপর হচ্ছে দাল। দাল আর দাল সেম। হুম, শুধুমাত্র হচ্ছে উপরে এক নুক্তা হবে, দালে নুক্তা থাকবে না, দালে হচ্ছে এক নুক্তা থাকবে, এতটুকু পার্থক্য। কারো যদি কোনো হরফ বুঝতে সমস্যা হয়, অবশ্যই আনমিউট করে বলবেন যে আপু এই হরফটা আবার একটু বুঝিয়ে দেন, বা এই হরফে কি এই সমস্যা, বা সমস্যাটা জানান আর কি, এক কথা। তারপর হচ্ছে র। র সব হালতেই এক। র হচ্ছে মাঝে মাঝে একটু পেঁচানো লেখা থাকে, কিন্তু র সব হালতেই এক। এটা হচ্ছে শুরুর র, মধ্যে র হচ্ছে দালের মতোই, মধ্যে হয় না। র শুরু আর শেষেই হয়। তো এটা হচ্ছে শুরু, আর এটা হচ্ছে শেষের। শেষেরটা হচ্ছে দালের সাথে যেন আমরা গুলিয়ে না ফেলি। উপরে হচ্ছে কোনো দাগ থাকবে না, থাকলে হচ্ছে বায়ের মতো ছোট্ট একটা মাথা থাকবে, আর নিচের দিকে চলে যাবে, একেবারে নিচের দিকে চলে যাবে। রটা যদি ঢেউ খেলানো হয় তাও নিচের দিকেই থাকবে, উপরে উঠবে না। র। র আর ঝা একই ধরনের, রতে নুক্তা নাই, ঝাইতে নুক্তা আছে, এতটুকুই হচ্ছে পার্থক্য। আচ্ছা, তারপর আমরা সিনে চলে যাই। সিন হরফটার মধ্যে আপনার দাঁত বিশিষ্ট হবে। আলিফ, সরি, বা, তা, সা, এগুলোর মধ্যে যেমন
এক দাঁত বিশিষ্ট হতো, সিন হবে হচ্ছে 3 দাঁত বিশিষ্ট, ওই রকমই 3 দাঁত বিশিষ্ট হবে। তো যখন আমরা দেখবো যে 3টা দাঁত আছে আর হচ্ছে কোনো হরফ নাই, তখন আমরা সেটা বুঝবো যে হচ্ছে এটা সিন। হ্যাঁ, অনেক সময় আছে কি বা সিন বা তা সিন এগুলো সব একসাথে থাকে, তো এক্ষেত্রে অনেকে বুঝে না। তো হচ্ছে যদি আমরা দেখি যে 3টা দাঁত আছে আর কোনো নুক্তা নাই, তাহলে হচ্ছে বুঝবো সিন। আর যদি দেখি 3টা দাঁত আছে কিন্তু 3 নুক্তা আছে, তাহলে বুঝবো আমরা সেটা শিন। তো সিনের পদ্ধতিগুলো আমরা একটু খেয়াল করে দেখি। এটা হচ্ছে শুরুতে সিনটা এমন থাকে, মাঝখানে সিনটা এমন থাকে, আর শেষে সিনটা এমন থাকে। একটু খেয়াল করি আমরা। তারপর হচ্ছে সিনের মতোই সেম পদ্ধতিতে থাকবে শিন, শুধু উপরে হচ্ছে 3 নুক্তা থাকবে। শিনের উপরে কয় নুক্তা থাকবে? 3 নুক্তা থাকবে। আমি শুরুতে যে টিপস গুলা বলছি, পদ্ধতিগুলো, ওগুলা যদি কেউ মনে রাখতে পারে তাহলে আপনি আচ্ছা, তারপরে হচ্ছে সদ। সদ হচ্ছে একদম চেনা ইজি। সদ এই যে আমরা যে সদটা পড়ছি চিনি, এই সদের মাথাটা হচ্ছে সব জায়গায় থাকবে, শুরুতে হোক শেষে হোক বা আপনার মাঝখানে হোক, সদটা একই রকমের থাকে, শুধু হচ্ছে নিচের এই এতটুকু থাকে না। এছাড়া সদটা একই সাথে থাকবে। যদি শেষে হয় তাহলে তো সদের আসল রূপটাই থাকবে। সদ দতটা হচ্ছে সদের মতোই, শুধুমাত্র উপরে 1 নুক্তা থাকবে। ত হচ্ছে শব্দের শুরুতে মাঝখানে শেষে যেখানেই হোক না কেন, ত সব জায়গাতেই তার আসল রূপেই থাকে। আচ্ছা, তারপর হচ্ছে আইন। আইনটা হচ্ছে অনেকে গুলিয়ে ফেলে, একটু আইনটা একটু মনোযোগ সহকারে সবাই দেখবেন, যাতে করে ভুল না হয়। একটু সবাই খেয়াল করবেন আইনটা, একটু খেয়াল করে দেখবেন আইনটা, একটু সবাই খেয়াল করে দেখবেন। আইনটা হচ্ছে একটু হামজার মাথার মতো হবে, কিন্তু হামজার থেকে বড় হবে একটু ইয়ে, মানে একটু অনেকটা ওইটার মতো। হামজার মাথাটা যেরকম থাকে, হামজাটাতে যেরকম থাকে ওইরকমই আইনের মাথাটা হয়। হামজাটা একটু ছোট হয়, আর হামজাটা লেখার ক্ষেত্রে আপনার বিভিন্ন ওয়াও বা ইয়া ব্যবহার করা হয়, আইনের ক্ষেত্রে তো তেমন হয় না। তো এই ক্ষেত্রে আইনটা চেনাটা সহজ। তো আইনটা হচ্ছে শুরুতে এমন থাকে, মাঝখানে হচ্ছে এই যে শেষের আইন আর মাঝখানের আইনটা উভয়টা একই রকমের হবে। শুধু শেষের আইনে হচ্ছে নিচের এই দিকটা থাকবে আর মাঝখানেটা থাকবে না। তো আইনের মাথাটা একটু আমরা সবাই খেয়াল করে দেখি। আইন আর গইন হচ্ছে সেম পদ্ধতিতে হবে। গইনটা শুধুমাত্র উপর 1 নুক্তা হবে। যদি আইনে ওটার ওই শব্দটার ওই হরফটার উপর নুক্তা থাকে তাহলে আমরা বুঝবো গইন, আর যদি নুক্তা না থাকে তাহলে আমরা বুঝবো আইন। হ্যাঁ, খেয়াল করি। তারপর হচ্ছে ফা, গোল মাথা বিশিষ্ট হবে। গোল মাথা বিশিষ্ট শুরুতে কেমন হয়, মাঝখানে কেমন হয়, শেষে কেমন হয়, আমরা একটু সবাই মনোযোগ সহকারে দেখি। যদি কারোর প্রয়োজন হয় একটু ফোনে জুম করে নেন, জুম করে দেখেন শুরুতে কেমন হয়, মাঝখানে কেমন হয়, শেষে কেমন হয়, সবাই একটু খেয়াল করে দেখেন। ফা, এটা হচ্ছে কি ফা। হ্যাঁ, তো ফাটা হচ্ছে শুরুতে একটু মানে গোল মাথাটা একটু উপরের দিকে থাকে, নিচে একটু দাগ দেওয়া থাকে, দাগ বাড়ানো থাকে, কিন্তু আপনার মাঝখানে শেষে হলে একবারে গোল মাথাটা লাগানোই থাকে। তো যদি 1 নুক্তা হয় গোল মাথার উপর, তাহলে হচ্ছে ফা হবে। ফা আর কফের পদ্ধতি সেম এক, শুধুমাত্র উপরে হচ্ছে 2 নুক্তা হবে কফে, আর ফায় হচ্ছে 1 নুক্তা হবে। সাথে পেরেছি? আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? ক্লিয়ার শুনতেছেন? জি আপু। আচ্ছা। জি আপু, শোনা যায়। আচ্ছা, তারপর হচ্ছে কাফ। কাফটা একটু বলি। কাফটা হচ্ছে একটু লম্বা দাগের মধ্যে একটু বেঁকা দাগ থাকবে, একটু খেয়াল করেন সবাই। কাফ হচ্ছে মানে আসল রূপে একরকম থাকে, আর হচ্ছে শুরুতে মাঝখানে যখন হয় তখন একটু অন্যরকম থাকে। মানে একটু ছোট লামের মতো একটু ছোট দাগ হয়, একটা বেঁকা দাগ যুক্ত হয়, বুঝছেন? বাঁকা একটা দাগ হচ্ছে যুক্ত হয়, একটু খেয়াল করেন। একটা লম্বা দাগের সাথে একটা বাঁকা, মানে হচ্ছে বাঁকা দাগ এর মতো থাকে কাফটা, একটু খেয়াল করেন। বাঁকা দাগের মতো থাকে কাফটা, অনেকটা এস এর মতো থাকে অনেক সময়। তো এটা হচ্ছে কাফ। কাফটা সবাই একটু চিনে নেন কষ্ট করে, শুরুতে এবং মাঝখানে কাফটা, শেষেরটা তো আমরা সবাই ইনশাল্লাহ চিনি। আচ্ছা, লামের পদ্ধতিটা আমি আগে বলে দিয়েছিলাম, আমি এখন আবার বলতেছি। একটা শব্দ, একটা লম্বা দাগ যদি বাম দিক থেকে মিলিত হয় তাহলে হচ্ছে সেটা লাম, আর যদি ডান দিক থেকে মিলিত হয় তাহলে সেটা হচ্ছে আলিফ। যেমন এটা হচ্ছে বাম দিক থেকে মিলিত হয়েছে, ঠিক না? ডান দিকে হয়তো বা অনেক হরফ থাকবে কিন্তু ডান দিকের সাথে মিলিত থাকবে না। হুম, তো যদি ডান দিকের থেকে মিলিত হয় তাহলে হচ্ছে লাম, আর যদি উভয় দিক থেকে মিলিত থাকে তাহলে হবে লাম।
এটা শুরু আর মাঝখানে ক্ষেত্রে বলছি। আর আলিফ শুধুমাত্র আপনার হচ্ছে শেষে যখন হবে তখনই হচ্ছে বাম দিক থেকে মিলিত হবে। হয়তোবা তারপরে ডান দিকে অনেক শব্দ থাকবে কিন্তু মিলিত হবে না। যদি একটা দাগ ডান দিক থেকে মিলিত হয় তাহলে হচ্ছে আলিফ, যদি বাম দিক থেকে মিলিত হয় তাহলে হচ্ছে লাম, আর যদি উভয় দিক থেকে মিলিত হয় তাহলে হচ্ছে লাম। একটু খেয়াল রাখবেন। আচ্ছা, মিম, মিমের মাথাগুলো আমরা একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে আপনাদের চেনার বিষয়। হ্যাঁ, মিম জিনিসটা হচ্ছে আপনারা নিজেরা চিনে নিবেন। একটু খেয়াল করেন সবাই, সবাই একটু খেয়াল করেন মিমের মাথাগুলা কেমন হয়। অনেকটা বোঝার ক্ষেত্রে এমন যে নিচে হচ্ছে একটা গোল থাকবে, নিচে এক গোল থাকবে। অনেকে এমন ভাবে বুঝে, অনেকে হচ্ছে অনেক বিভিন্ন পদ্ধতিতে বুঝে। তো এটা হচ্ছে আপনি একটু নিজস্ব পদ্ধতিতে বুঝে নেন মিমটা। আচ্ছা, তারপর হচ্ছে নুন, নুন হচ্ছে বায়ের মতোই থাকবে, সেম, শুধুমাত্র হচ্ছে একটা বিশিষ্ট, মানে সেম বায়ের মতো একটা বিশিষ্ট, শুধুমাত্র বায় হচ্ছে নিচে এক নোক্তা আর নুনে হচ্ছে উপরে এক নোক্তা হবে, এতটুকুই। আর শেষের হরফটা তো আপনার শেষের শব্দটা তো শেষের হরফটা মানে শব্দের মধ্যে শেষে যে হরফটা থাকে সেটা সবগুলার ক্ষেত্রেই হচ্ছে আপনার নিজস্ব শব্দ থাকে। আর আইনের ক্ষেত্রে মনে হয় একটু ভিন্ন দেখা গেছে, কিন্তু সবগুলোর ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই নিজস্ব থাকে হা। হা আর আইন এই দুটার ক্ষেত্রে মনে হয় একটু ভিন্ন দেখা দেয়, এছাড়া সবগুলোর ক্ষেত্রে নিজস্ব শব্দই থাকে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়াও, ওয়াও, ওয়াও তো আপনার সব হালতেই হচ্ছে ত এর মতো এরকমই থাকে। আচ্ছা, তারপর হা, হাটা একটু আমরা খেয়াল করে দেখি। হা, হ্যাঁ, বলা হয় ছোট হা। এই হাটা হচ্ছে শুরুতে হচ্ছে আমরা যেরকমটা দেখি সেরকমটা থাকে। আর বাক, এই হায়ের সবগুলা পদ্ধতিই মনে হয় এখানে নতুন, ঠিক না? একটু সবাই খেয়াল করে দেখুন। এটা হচ্ছে শুরুর হা, প্রথমে যেটা লাল কালি দিয়ে দেওয়া আছে শুরুর হা, মাঝখানে যে দুইটা দেওয়া আছে কালো কালি দিয়ে সেই দুইটা হচ্ছে মধ্যের হা, শেষেরটা হচ্ছে শেষের হা। একটু আমরা খেয়াল করে দেখি। আর শেষের হায়ের মধ্যে যদি দুই নোক্তা হয় তাহলে সেটা গোলতা হয়ে যাবে, গোল হায়ের মধ্যে যদি দুই নোক্তা হয় তাহলে গোলতা হয়ে যায়। জিনিসটা আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, আমি একটু বলে দিলাম টিপস আকারে, কিন্তু একটু খেয়াল করবেন। এটা কি হা? এটা কি হা? আচ্ছা, তারপর হামজা পদ্ধতিগুলো আমরা দেখি। হামজাও একটা বিশিষ্ট হতে পারে, একটা বিশিষ্ট হবে, কিন্তু হামজার সবগুলোর মধ্যে এবার একটা বিশিষ্ট হোক বা ওয়াবের উপরে হোক বা ইয়ার উপরে হোক, হামজা দেখেন এরকম বিভিন্ন পদ্ধতিতে হয়। আপনি একটু খেয়াল করে দেখেন, শুরুতে হামজাটা হচ্ছে আপনার ইয়ের মতোই হয়, একটা বিশিষ্টই হয়, মাঝখানে একটা বিশিষ্ট হয়, কিন্তু শেষে আপনার হচ্ছে ওয়াওয়ের মধ্যে হয় বা আলিফের মধ্যে হয় বা হচ্ছে ইয়ায়ের মধ্যে হয়। তো যেখানে যেমনই থাক না কেন হামজাটা হামজাটা লেখাই থাকবে ইনশাল্লাহ। শুধুমাত্র হচ্ছে যদি আলিফের মধ্যে জবর জের পেশ হয় তাহলে সেটা হামজা হয়ে যায়, আলিফের মধ্যে যদি জবর জের পেশ হয় তাহলে সেটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। এই জিনিসটা খেয়াল রাখবে। আলিফ হচ্ছে শুধুমাত্র খালি থাকে, যখন শুধুমাত্র খালি থাকবে তখন সেটা আলিফ থাকবে। আর এছাড়া যদি আলিফের মধ্যে জবর জের পেশ জজম তানবিন তাসদিদ যাই থাক না কেন সবগুলোর ক্ষেত্রে ওটাকে হামজা ধরা হবে। এবার এখানে হামজা দেওয়া থাকুক বা না থাকুক, সবাই কি বুঝতে পেরেছেন হামজার বিষয়টা? তো সেই ক্ষেত্রে হচ্ছে হামজাটা না দেওয়া থাকতে পারে, কিন্তু ওয়াও বা ইয়া এই সবের উপর যদি হামজা হয় তাহলে হচ্ছে সেখানে হামজা দেওয়া থাকবে। এরকম উপরে যেমন হামজাটা দেওয়া আছে এরকম হামজা দেওয়া থাকবে, ইয়ার মধ্যেও হয় হামজাটা দেওয়া থাকবে, কিন্তু আলিফ এর মধ্যে যদি হামজাটা হয় তাহলে দেওয়া থাকে না, জবর জের পেশ হলেই ওটা আর আলিফ থাকে না, ওটা হামজা হয়ে যায়। এটা হচ্ছে বোঝার একমাত্র। তারপরে ইয়া, ইয়াটা হচ্ছে বায়ের মতোই হবে, শুরুতে বায়ের মতো এক দাঁত হবে কিন্তু নিচে দুই নুক্তা হবে। মাঝখানেরটা হচ্ছে বায়ের মতোই হবে, দাঁত এক দাঁত, মানে এক দাঁত বিশিষ্ট হরফগুলার মতো হবে, আর হচ্ছে নিচে দুই নুক্তা হবে। আর শেষেরটা হচ্ছে ইয়া যেরকম থাকে স্বাভাবিক ওরকম। আচ্ছা, এখন আমি এক একজনকে একটু ই করে হচ্ছে আপনাদের থেকে একটু শুনি যে এই হরফগুলা মানে নিচে যে হরফগুলা আছে এগুলো আপনারা কেমন চিনলেন, নিচের হরফগুলা বলবেন। জাকি আপু আছেন একজন, জাকি আপু আনমিউট করুন। জাকি আপু আনমিউট করুন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু হচ্ছে এখান থেকে একটু পড়ুন, ইয়ায়ের পর থেকে হচ্ছে আপু হরফগুলো একটু পড়ুন, কি কি হরফ আছে এটা একটু বলবেন আমাকে।
জি, এখানে আছে হচ্ছে আইন, হ্যাঁ, হা। তারপরে মাঝে মাঝে কি আছে সেটাও বলুন। মাঝেরটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আইন, পরেরটা হচ্ছে হা। মাঝে প্রথমটা তো আইন। হ্যাঁ, জি, তারপরে জি, হরফটা কি? আইন, হ্যাঁ, তারপর হা, তারপর হা, হ্যাঁ, তারপরে শব্দগুলা বলুন। গইন, হ্যাঁ, তারপর গইন, খ, খ। হ্যাঁ, আজকে যেমন একটু সাদৃশ্যপূর্ণ আছে, কালকেটা কিন্তু এরকম সাদৃশ্যপূর্ণ থাকবে না। কালকেটা অনেক হরফ মিশ্রিত থাকবে ইনশাআল্লাহ। তো সবাই হচ্ছে আচ্ছা, আজকে বাসায় ভালো করে আপনাদের সবক আজকে এটাই থাকবে যে আপনি এই হরফগুলো চিনবেন। হরফগুলো পরিপূর্ণভাবে কি করবেন? চিনবেন যে হরফগুলোর রূপ কেমন। তারপরে বলুন আপু। কফ, কফ, কাফ, কাফ। হ্যাঁ, মাশাআল্লাহ আপু চিনছেন মোটামুটি, ঠিক না? মাশাআল্লাহ, আপুর ভুল যায়নি একটাও, তার মানে আপু চিনছেন। আচ্ছা, মুমতাজ খাতুন একজন আপু আছেন, তো আনমিউট আমার করি। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ আপু বলুন। আচ্ছা, আচ্ছা, আমরা পিডিএফটা কিভাবে পাবো আপু? এই যে ওয়েবসাইটে পড়তেছি পাবেন আমরা আপু। এই পিডিএফটা। ওয়েবসাইটে দেওয়া হয়। ওয়েবসাইটে আপু আমি চেক করেছিলাম, কিন্তু আমি পাইনি আর কি, এজন্য আসলে আপু একটু আমাদের যদি প্রথম আপডেট। ক্লাসে তো পিডিএফ দেওয়া হয়েছে, হ্যাঁ মানে আলিফ থেকে ইয়া পর্যন্তই সম্পূর্ণ দেওয়া আছে এখানে। তো প্রথম আর দ্বিতীয় ক্লাসে তো আপু হরফগুলোই পড়ানো হয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত। হ্যাঁ আপু, আমি ক্লাস করেছি আলহামদুলিল্লাহ। এখন আর কি হ্যাঁ যদি হ্যাঁ, আমরা দেখতাম তাহলে একটু ভালো হতো আর কি। তো প্রথম ক্লাসেও পাননি? প্রথম ক্লাসেরটাও পাননি? আপু আমি চেক করেছিলাম প্রথম ক্লাসের পর, কিন্তু ওইখানে আমি মানে লগ ইন করেও মানে কোনো ক্লাস বা কোনো কিছুই পাইনি। পিডিএফ বা ক্লাস কোনো কিছুই পাইনি। আচ্ছা আপু একটু যদি ডেমো বা কোনো কিছু যদি আপু একটু দিতেন তাহলে একটু সুবিধা হ্যাঁ হতো। ইনশাল্লাহ চেষ্টা করবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আর আলাইকুম। যদি, মানে কোনো কিছু না জানেন তাহলে অবশ্যই হচ্ছে পার্সোনালি মেসেজ দিয়ে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা সেই বিষয়টা ক্লিয়ার করে দেবো, বুঝছেন? যেমন এই যে জি, পিডিএফ জি পাচ্ছেন না বা ইত্যাদি ইত্যাদি বিষয়, এগুলো হচ্ছে। আপু, আমি গ্রুপেই সরাসরি মেসেজ করব না? হ্যাঁ, গ্রুপে না আপু, আপনি হচ্ছে একাডেমির পার্সোনালি মেসেজ দিয়ে দিলেই হবে। একাডেমির পক্ষ থেকে আপনাকে বলে দেওয়া হবে। জি, আচ্ছা, ঠিক আছে। একাডেমির যে এইটা আছে না, সেটার মধ্যে পার্সোনালি মেসেজ। দেখা যায় গ্রুপে আমরা অনেকই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মেসেজ গুলা দেই। তো অনেক সময় আছে কি অনেকের সমস্যাগুলো বলতে 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 গুরুত্বপূর্ণ মেসেজ গুলা থাকে না, অনেকে দেখতেও পারে না যে আমরা এই এলানটা দিচ্ছি, বুঝছেন? তো কারো যদি জি, কোনো জি, সমস্যা হয় অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন। কিন্তু একাডেমির যেইটা আছে সেটার মধ্যে আইডিটা আছে, সেখানে পার্সোনালি মেসেজ দিয়ে জানাবেন। কারোর সমস্যা অবশ্যই দেখা হবে, কি সমস্যা হচ্ছে। সমস্যা হওয়াটা জি স্বাভাবিক। আপু। আচ্ছা, মুমতাজ আপু, আপু হচ্ছে জি তারপর আপু। জি আপু, এখান থেকে তো হ্যাঁ হ্যাঁ, জিম, সা, ইয়া, আহ, আপু ইয়া, এটা জানা খেয়াল করেন। শিন, হ্যাঁ, জিমের পর এটা কি? শিন। শিন, ইয়া, ইয়া, হ্যাঁ, তারপর দত, দদ, দত, দদ, দত, দোয়াদ এরকম হবে না। দদ, শেষে দুইটা দ উচ্চারণ হবে। দদ, দত, লাম, লাম, আচ্ছা নুন, তারপর হ্যাঁ, নুন, নুন, তা, তা, তত, তারপরে হচ্ছে আসমা আপু। আসমা কে আপু আছেন? আপু আনমিউট করুন। আপু পড়ুন তারপর থেকে। কালকে ইনশাল্লাহ আপনাদের জন্য কিন্তু বেশি বেশি হরফ থাকবে, বেশি বেশি হরফ দিয়ে শব্দ বানানো থাকবে, সেগুলো ইনশাল্লাহ আমি পড়া ধরবো। তো আপু সবাই আমি আসমানি খাতুন বলি। হ্যাঁ বলুন। সদ, সিন, জা, সা, সা, হ্যাঁ, আপুর ফার্স্টে সা উচ্চারণটা একটু নরম হলে শুধু হতো, পরেরটা হয়েছে ইনশাল্লাহ সা, মাশাআল্লাহ। হ্যাঁ, সা একটু নরম করে পড়বেন, সাটা যেন সিনের হা- মতো। জি আপু।
ফা, হ্যাঁ ফা, হ্যাঁ বা, মিম, বা, মিম। সবটা সুন্দর হয়েছে। আচ্ছা, রোজিনা আক্তার আপু পড়ো। রোজিনা আক্তার, এটা হচ্ছে, আচ্ছা আমি মা এই আচ্ছা আপনি পড়ুন। তা হুম থা থা তা ইয়া তা তা হা লাম ইয়া লাম, লাম। আপু এটা হচ্ছে লামের সাথে যুক্ত করা আলিফ আছে, হ্যাঁ এটা একটু সবাই আমরা খেয়াল আচ্ছা, করি, এটা হচ্ছে লামের সাথে যুক্ত করা কি আলিফ। আলিফ। হ্যাঁ মানে হচ্ছে আচ্ছা, লাম আলিফ। লাম আলিফ। আচ্ছা, লাম আলিফ ইয়া লাম। লামের মধ্যে আলিফ আছে আপু। আচ্ছা, আমি পরেরটাও কি হচ্ছে লামের মধ্যে একটু আলিফ ক্লিয়ার হবে? করে দিই সবাইকে, হ্যাঁ সবাই একটু খেয়াল করে শুনুন, এটা হচ্ছে মানে যুক্ত বর্ণ যেরকম থাকে না এরকম আর কি। লাম আলিফ মানে দুইটা শব্দ একসাথে দেওয়া আছে, মানে অন্য অন্য হরফগুলোর মতোই, কিন্তু এই জিনিসটা হচ্ছে আপনার লাম আর লাম আলিফ আলিফ। দুইটা জিনিস একসাথে দেওয়া আছে, হ্যাঁ। তো হচ্ছে এখানেও হচ্ছে লাম আর আলিফ আছে, ইয়ার পরে লাম আলিফ, লাম লাম আলিফ পাইছেন? লামের মধ্যে যে একটা দাগ লাম দেওয়া এটা আলিফ। হচ্ছে আলিফ, হ্যাঁ। হ্যাঁ, তারপর হচ্ছে কাফ আলিফ, কাফ হ্যাঁ। তো কাফ এখানে আলিফ। বলি কাফ আলিফটা হচ্ছে আরেক রকমের হয়, আটের মতো দেখতে হয়, হ্যাঁ। তো এখানে যেমন লাম আচ্ছা, আলিফটা একসাথে একবারে মিশ্রিত ভাবে দেওয়া আছে, ওইখানে এরকম আটের মতো থাকে, ওইটাকে হচ্ছে কাফ আলিফ বলে। আচ্ছা। আচ্ছা, উম, আমি কি থামবো নাকি বলতে থাকবো? না বলুন। কাফ কাফ আলিফ হ্যাঁ বা মিম নুন মিম বা ইয়া হা সা বা ইয়া খ বা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা তাহলে সবাই হচ্ছে এগুলা ভালো করে চিনে আসবেন ইনশাল্লাহ, কালকে পড়াশোনা নিয়ে ক্লাসে আপনাদের যাচাই করা হবে কে কতটুকু পর্যন্ত চিনছেন এই বিষয়টা নিয়ে। আর সবাই অবশ্যই অবশ্যই পড়াশোনা নিয়ে ক্লাসে জয়েন হবেন, পড়াশোনা করবেন আপু, না। একটা জিনিস, যে এই পেজটা এখন যেটা পড়ালেন যুক্ত হরফের, এটা কি আগামীকাল পড়া থাকবে? এটা পড়া থাকবে, কিন্তু আমরা হচ্ছে আপনাকে এই যে নিচে যেরকম দেখলেন যে এই যে জিম শিন ইয়া ইয়া এরকম দেওয়া আছে না, জি আমরা জি। এরকম ভাবে হচ্ছে অনেকগুলো সব মানে হরফ একত্রিত করে এনে হচ্ছে উপস্থাপন করবো, মানে সেগুলো আপনাদেরকে বলতে হবে যে ওইখানে ওগুলো বলতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। দিচ্ছি সবাইকে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বলতে পারেন প্রশ্ন থাকলে। আপু আগামী ক্লাস আবার কয় তারিখে হবে? আগামী ক্লাস ইনশাল্লাহ বৃহস্পতিবার হবে, আজকে তো সোমবার না, জি ম্যাম। বৃহস্পতিবার হবে। কালকে পড়াশোনার ক্লাস হবে, মাঝে হচ্ছে বুধবার বন্ধ থাকবে। আপু, লাস্টের রো যেটা, ওই যে প্রথম দুইটা ঘর, লাম আলিফের আগের দুইটা, ওইটা একটু বলবেন প্লিজ। লামারিফ, এই যে এটা ইয়াতা এটা, এটা মানে আর তার নিচে যে আগেরটাও। 2 নাম্বারটা এটা। হ্যাঁ, প্রথমটা আর দ্বিতীয়টা, তার আচ্ছা আগের ঘরটাও। আচ্ছা, হ্যাঁ, এই এটা একটু দুইটা। বলে দিই, এই গোল মানে হচ্ছে হা, আমরা যেটা শেষে হাটা পড়ি, মানে হলকে শুরু থেকে উচ্চারণ হয় স্বাভাবিক উচ্চারণের মতো। তো ওই হায়ের মতো দেখতে উপরে 2 নুক্ত হলে হচ্ছে গোলতা হবে, কি হবে? গোল, গোল, গোলতা কি হবে? গোলতা, আচ্ছা, মানে গোলতা। তাই উচ্চারণের তায়ের মতোই হবে, কিন্তু এটা গোলতা, মানে গোলতা বলার কারণ হচ্ছে এটা কি ওয়াক্ফের হালতে একটু তায়ের থেকে ভিন্ন হয়, হ্যাঁ আচ্ছা। এই জন্য। তো এটা হচ্ছে ও তা। আমি, আপু হ্যাঁ আমি একটা নাম্বার দিয়েছি, আমার এই নাম্বারটা অ্যাড করে নিন, আমি গ্রুপে নাই এর জন্য। আপুর নামটা কি? নাম হচ্ছে আসমানি খাতুন। আচ্ছা আপু এক কাজ করেন, আপনি একটু ওই নাম্বারটা দিয়ে একাডেমিতে একটা মেসেজ পাঠিয়ে দিন, তাহলে হচ্ছে আপনাকে আমাদের জয়েন করতে একটু একাডেমিতে পাঠাতে বলছে। অ্যাড করতে একটু সুবিধা হবে, হ্যাঁ। জি আপু। আপনি আপু, হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আপু, ওই যে আপনার সোনালী ক্লাসটা কি গুগল মিটে না হয়ে জুমে হলে ভালো হয় আর কি একটু? আসলে আপু আমি বলি গুগল মিটে হলে আমাদের কি হয় কি, গুগল মিটে
1 ঘন্টার বেশি সময় করা যায়, কিন্তু জুম যায়, জুমে তো যায় না। ও আচ্ছা আচ্ছা, গুগল মিটে মোবাইলে হতে চায় না আর কি, দেখি। আচ্ছা, আমি যেটা আপু জিজ্ঞাসা করছিলেন সেটা একটু বলে দিই, নিচে দুইটাই। তো হ্যাঁ হায়ের মধ্যে যদি হয় আর উপরে দুই রুক্ত হয় তাহলে হচ্ছে তা হবে, তা হা। আর এখানে হচ্ছে ওই তা হারই ওই রূপটা আবার একটু দেওয়া হয়েছে, হা তা। হ্যাঁ, তাও মানে হচ্ছে ওই তাটা হচ্ছে শেষে এরকম হয়। হুম হুম তারপর বুঝতে পেরেছি। ইয়া তা, তা হা, দুটো তাহা ঠিক আছে। Okay. আপু। হ্যাঁ হ্যাঁ আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, পরবর্তী ক্লাসে জয়েন হবেন, শুনানি ক্লাসের জন্য প্রস্তুত থাকবেন। আর যার যে হরফগুলোতে সমস্যা আছে অবশ্যই সেগুলো ঠিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম।